MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এই মুহূর্তে যখন আমরা পুজোর চতুর্থীর দিন গুনছি, আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই মহা ধুমধামে পুজো শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা রাস্তায় ঘাটে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে দেবীপক্ষে মায়ের আরাধনাতেও কোথাও গিয়ে যেন তাল কাটছে। কেন তাল কাটছে? সামনে আসছে কিছু নোংরা রাজনীতি। কি সেই রাজনীতি? কেন তাল কাটছে? একের পর এক প্রশ্ন শুরু করব সোজাসুজি স্বর্ণালী। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। প্রত্যেক বছর পুজোতে, বিশেষ করে আমরা গত কয়েক বছর ধরে যদি দেখি, তাহলে প্রত্যেক বছর পুজোতেই একটা বিষয়, একটা পুজো কমিটির দিকে আমাদের নজর থাকে। সেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার এবছর থিমে কোন নতুন চমক রাখছে, সেই চমকের দিকে যেমন সাধারণভাবে দর্শনার্থীরা তাকিয়ে থাকেন, পুজো নিয়ে যাদের প্রচুর উদ্যম, সেই সমস্ত মানুষরা, আম জনতা, তারা তাকিয়ে থাকেন। এবং সেই সঙ্গে আম জনতা থেকে রাজনৈতিক মহল প্রত্যেকে তাকিয়ে থাকেন যে এই পুজোকে কখন, কিভাবে, কোন দিনে, কত ঘন্টা অন্তর পুজোয় বাধা দেওয়া হবে। সেই খবরটা বারবার শিরোনামে উঠে আসে। সেই যে ছবিটা, সেই সংবাদ, সেই খবর প্রত্যেক বছর আমরা করি। এবং এবছরেও আমরা দেখেছি যে একেবারে প্রথমে যখন পরিদর্শনে গিয়েছিলেন মনোজ বর্মা সিপি, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার নানা রকম প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। কি থিম, কিসের থিম, কত মানুষ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসা করলেই বলা হয় যে মানুষের শান্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য আমরা এইভাবে নানা রকমভাবে প্রচেষ্টা করে থাকি। কিন্তু আসলে বাধা কিসের জন্য? অপারেশন থিম নিয়ে এই পুজো করা হচ্ছে সেই জন্য, নাকি এই পুজোয় প্রচুর মানুষ আসেন আর এই পুজোয় অন্যতম উদ্যোক্তা যিনি, তিনি বিজেপির একজন কাউন্সিলর সজল ঘোষ, সেই জন্য, নাকি এই পুজোয় অমিত শাহ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই জন্য? কিসের জন্য? বারবার এই যে রাম মন্দির থেকে শুরু করে গতবার আমরা দেখেছিলাম লাস ভেগাস এই অপেরা, সেইটাকে নিয়ে, এবং এবারে তো প্রচণ্ড রকম একেবারে প্রথম থেকেই অপারেশন সিঁদুর। কেন? এবং অপারেশন সিঁদুর যে তাদের মাথা ব্যথার কারণ, প্রশাসন কিন্তু বারবার সেটা মুখে না বললেও কাজে বুঝিয়ে দিয়েছে। কারণ শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারই নয়, আমরা দেখেছি চকফুলডোবা অর্থাৎ সাগরে, সেখানেও 72 বছরের পুরনো একটা পুজো, সেখানেও থিম করেছিলেন উদ্যোক্তারা, আর সেই থিমেও বাধা পড়েছে। থিম সেখানে কাঁচি করে দেওয়া হয়েছে, কাঁচি চালিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে পুজো করছো করো, কিন্তু কোনো থিম চলবে না। 1,10,000 টাকার অনুদান নিয়েছো না, তাহলে আবার কিসের জন্য অপারেশন সিঁদুরের কথা বলছো তোমরা? সেই জন্য অপারেশন সিঁদুর বাদ। নমনামো করে মা দুর্গা আসবেন, চলে যাবেন, যারা পুজো করবেন তারা করবেন, কিন্তু থিম যদি অপারেশন সিঁদুর হয় তাহলে অবশ্যই তা কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। সেই ছবিটা সাগর থেকে কলকাতা সর্বত্র বাধার মুখে অপারেশন সিঁদুরকে রাখা হচ্ছে। সেই ছবি বারবার আমরা দেখতে পাচ্ছি আজকে এই চতুর্থীর দিনে দাঁড়িয়েও। কি চলছে দেখুন। এবারে থিম ছিল অপারেশন সিঁদুর। হ্যাঁ, থিমের জন্য চাপ, এই থিমটা করা যাবে না। অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সফল অভিযান, সেটাকেই দুর্গাপুজোর থিম করতে চেয়েছিল দক্ষিণ 24 পরগনার সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। অভিযোগ, থিমে আপত্তি জানিয়েছে প্রশাসন, এর জেরে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে। এবারে থিম ছিল অপারেশন সিঁদুর, আমরা কার্ডে ছাপিয়েছি, আমরা ফেস্টুন ব্যানার দিয়েছি, বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, থিমের জন্য চাপ, এই থিমটা করা যাবে না।
না, এর নাম বলবো না, নাম বলা যাবে না, প্রশাসনিকভাবে বললাম। আপনাদের সাগরের হ্যাঁ, সাগরের স্থানীয় প্রশাসন এই সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেব। কার আপত্তি, কে বাধা দিল? নাম বলতে নারাজ পুজোর উদ্যোক্তা, প্রশাসনের বিরুদ্ধে যেতেও নারাজ, বুঝিয়ে দিচ্ছেন যে জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই যে সাজে না। আমি যে জায়গায় বাস করি তার সবাইকে নিয়ে তো আমাদের চলতে হবে, লোকাল প্রশাসনের উপরে আমাদের অনেকটা নির্ভর করতে হয়। তা সেই নির্ভরতার জায়গাটাতে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাতে আমার গ্রামবাসী যাতে সমস্যায় না পড়ে, আমার পূজা কমিটি যাতে সমস্যায় না পড়ে, সেই জন্য আমরা এটা বন্ধ রাখার সেটা সিদ্ধান্ত নিয়েছি। ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। রাজনীতির কারণে এত খরচ পরিশ্রমের পরেও থিম বাতিল করে দেবেন উদ্যোক্তারা, বিষয়টা কি এতই সহজ? কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারেও পুজোর থিম অপারেশন সিঁদুর। সেখানকার পুজোতেও বাধা দেয় প্রশাসন, একগুচ্ছ কড়া শর্ত চাপিয়ে নোটিশ দেয় কলকাতা পুলিশ। তৃণমূল প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সেই পুজো হচ্ছে। অপারেশন সিঁদুর নামে তৃণমূলের আপত্তি কিসের? এই নামে তো পাকিস্তানিদের ভয় পাওয়ার কথা। তৃণমূল পরিচালিত প্রশাসন কেন ভয় পাচ্ছে? পাকিস্তান বা পাকিস্তানপন্থীদের কি খুশি করতে চাইছে তৃণমূল? এরাই তো তৃণমূলের ভোট ব্যাংক। তাদের মন পেতে সেনাকে অপমান করতেও ছাড়ছে না তৃণমূল। রিপাবলিক বাংলা। অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুরের নামে সন্ত্রাসীরা এখনো পর্যন্ত কাঁপে, যে অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের সেই সমস্ত জঙ্গি ডেরা, যেখানে একটা একটা করে সমস্ত ডেরাগুলোকে ধ্বংস করে দিয়ে এসেছে ভারতের সেনাবাহিনী, সেই জায়গাগুলোর জঙ্গিরা যারা এখনো দেখে, ওই জায়গাগুলোর কথা ভাবে, তারা কাঁপে। অথচ সেই অপারেশন সিঁদুর, যাকে নিয়ে গোটা ভারতের প্রত্যেকটা মানুষের গর্বের অন্ত নেই, তাকে নিয়ে এ রাজ্যের প্রশাসনের কেন এত মাথা ব্যথা? আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আগে তাদের সঙ্গে আলাপ সেরে নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, রয়েছেন আমাদের সঙ্গে রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, যিনি তৃণমূলের হয়ে কথা বলবেন, এবং সেই সঙ্গে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গেও কথা বলবো, এবং প্রাক্তন নৌসেনা কর্তা এবং ৭১-এর যোদ্ধা আমাদের সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ্র, তাকেও স্বাগত জানাই। আমি প্রথমেই শঙ্কুবাবুর কাছে আসবো এবং তার ঠিক পরেই আমি বিমল কুমার চন্দ্র ওনার কাছেও যাব, কিন্তু তার আগে আমি শঙ্কুবাবুর কাছে আসি। যে কথাটা বলছিলাম, যে অপারেশন সিঁদুর বললে ৮ থেকে ৮০ তিনি যদি ভারতবাসী হন তাহলে অবশ্যই তার গর্ব হয়, কিন্তু এ রাজ্যের প্রশাসনের মাথা ব্যথা কেন অপারেশন সিঁদুরে? কেন দুর্গাপুজোর থিমে বারবার কাঁচি চালানো হচ্ছে, সেটা সাগর হোক বা সন্তোষ মিত্র স্কোয়ার? দেখুন, অপারেশন সিঁদুর নিয়ে যারা আপত্তি করছেন তাদের বক্তব্য আর পাকিস্তানের হয়ে যারা কথা বলেন তাদের বক্তব্য আমার কাছে একই। আমি এর মধ্যে কোনো পার্থক্য দেখি না। সজল ঘোষ দেবুদা আমাদের যখন প্রথম এই থিমের ওপর পুজো করবে বলে শুরু করলো কাজ, তখনই তাকে নোটিশ দিতে শুরু করলো কলকাতা পুলিশ, এবং যে ধরনের আচরণ সরকার করতে শুরু করলেন তাতে তো আমি মাঝে মধ্যে মনে করতে শুরু করলাম যে এটা আমাদের দেশ থেকে কেউ করছেন, এটা তো মানে কল্পনার অতীত। তবে আমি আশ্চর্য হই না, তার কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই সরকার সরাসরি সরকারের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কলকাতায় দাঁড়িয়ে আর্মিকে বলেছেন, আর্মি ওনাকে দেখে নাকি ছুটে পালিয়ে যাচ্ছে। আপনি ভেবে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এই সরকার তারা অ্যাকশন করে যাচ্ছে একের পর এক। বিএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা, সিআইএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা, লাস্টে বাকি ছিল আর্মির বিরুদ্ধেও মামলা। এবং আপনি দেখবেন যে এদের উদ্দেশ্য বিদেহ সব কিছুই, আমার মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে অ্যাপ্রোচটা শত্রুরা দুষ্টু লোকেরা বলছে যে এটা অনেকটা দেশ বিরোধী অ্যাপ্রোচের মতো। আমি শুধু জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনারা কি পশ্চিমবাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন নাকি পাকিস্তান বানাতে চাইছেন? আপনারা চাইছেন কি? আর আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, এদের দুটো ইন্টারেস্ট একসাথে মিলে গেছে। এক, দেশ বিরোধী ইন্টারেস্ট, আর দুই, পূজা না করতে দেওয়ার ইন্টারেস্ট। আমি এই কথাটা বলছি কেন, আপনারা বা তৃণমূলের লোকেরা রেডে করে উঠতে পারেন। আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই। আপনি একটা
24 পরগনার সাগরের কাছে পুজো কমিটির থিম বন্ধ করে দিয়েছে, পুজো বন্ধ করে দিয়েছে দেখাচ্ছেন। নিউ টাউনে কলকাতায় আপনার অফিস, নিউ টাউনের কাছে একটা দুর্গাপুজো হতো, তারা থিম করবে বলেছিল, তাদেরকে বলেছে করতে দেওয়া যাবে না পুজো, তাদেরকে পারমিশন বন্ধ করে দিয়েছে ববি হাকিমরা মিলে। আমার প্রশ্ন যে যারা বলেন যে বাংলায় দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজো নিয়ে আপত্তির কিছু নেই, তাদের কাছে আমি জানতে চাই যে কেন প্রায় 13-14টা ক্লাব, 13-14টা অর্গানাইজেশনকে ছুটে যেতে হয়েছে সরাসরি কলকাতা হাইকোর্টে পুজো করবার জন্য? সবার সামর্থ্য এই প্রশ্নগুলো একের পর এক উঠবে শঙ্কুবাবু, কারণ আমরা জানি। লাস্ট এই প্রশ্নটা দিয়ে শেষ করব। এই যে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে না, এই টাকাটা দেওয়া হয় থানার সূত্রে, থানার মাধ্যমে, এবং এই টাকাটা দেওয়ার সময় কন্ডিশন আরোপিত হয়ে যাচ্ছে যে আপনি থিম কি করবেন, আপনাকে দেখাতে হবে তৃণমূল কংগ্রেস, আপনাকে দেখাতে হবে লক্ষ্মী ভান্ডার, আপনাকে দেখানো যাবে না আরজিকর। এই যে আমি সাগরের কথা বলছিলাম শঙ্কুবাবু, এই যে সাগরে চকফুলডুবির কথা বলছিলাম, সেখানেও বলা হয়েছে, বঙ্কিম হাজরা বলছেন, মন্ত্রী তিনি বলছেন যে এরা তো 1,10,000 টাকা নিয়েছে, তাহলে কেন এই ধরনের থিম করছে, এই ধরনের কথা বলছে। অর্থাৎ তুমি আমার নুন খাবে তো আমার গুলি গাইবে, অন্য কোনো থিম, আমার অপছন্দের থিম দিলে চলবে না। আমি একবার বিমল কুমার বাবুর কাছে আসবো, বিমল কুমার চন্দ্র ওনার কাছে আসবো একবার। আমরা দেখতে পাচ্ছি যখন আমি একেবারে নির্দিষ্ট করে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা বলছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা সেখান থেকে লাইভও পাবো, সেখান থেকে আমাদের প্রতিনিধি থাকবেন, কিন্তু সেখানে আমরা যখন দেখছি পুজো যারা দেখতে এসেছেন তাদের মধ্যে ভারত মাতা কি জয় এই কথাটা উঠছে। দুর্গা পুজোর জন্য, মা দুর্গার জন্য যেরকম জয়ধ্বনি থাকছে, সেরকমভাবে পাশাপাশি থাকছে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, এই যে কথাগুলো শুনছি, আর তার মধ্যেই মানুষগুলো আতঙ্কিত হয়ে বলছে এই দেখুন দেখুন পুলিশ আমাদের বার করে দিচ্ছে। এই ধরনের ঘটনা কতটা অ্যাকসেপ্টেবল শুধুমাত্র অপারেশন সিঁদুর থিম বলে? দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সম্পূর্ণ সামরিক বিষয়, এটার সাথে সিভিলের সাথে, সাধারণ মানুষের সাথে যোগসূত্র নেই। কারণ হচ্ছে যেটা আজকে কি জন্য হলো আমাদের জানতে হবে, এই অপারেশন সিঁদুরটা কেন হয়েছিল। কারণ হচ্ছে যদি আমরা সেটা না জানি, সেটার উপরে জোর না দিই, তাহলে দেখবেন অনেক মত আসবে। আমরা জানি সামরিক বাহিনীর লোক এবং রাজনীতিবিদ যারা, তাদের মধ্যে মত পার্থক্য আছে, নিশ্চয়ই আছে, কারণ আমরা প্র্যাকটিক্যাল, আমরা পৃথিবীটাকে, দুনিয়াটাকে দেখেছি প্র্যাকটিক্যালি। যেটা আজকে যে থিমটা, যে জিনিসটা হচ্ছে, এই সাধারণ জিনিসটা ভারতবর্ষের গর্ব। আমরা কিন্তু খেয়াল রাখতে হবে, আজকে যে জিনিসটা করানো হচ্ছে এটা পুজো মণ্ডপে কেন, আমি বলবো যে কোনো জায়গায় হোক, হওয়া উচিত এই কারণেই যে অপারেশন সিঁদুরে আমরা কি করেছিলাম। আমি তো জানি, আমি ডিফেন্সের, আমি যুদ্ধ করেছি, আমি 65 সালে যুদ্ধ করেছি, 71 সালে যুদ্ধ করেছি, আমি একদম ফ্রন্টে থেকেছি, আমি জানি প্র্যাকটিক্যালি যে যুদ্ধের কি সেটা। আজকে আমাদের সেই সুযোগটা আছে, আমি বলবো এই কারণে, আমাদের সময় সেই সুযোগটা ছিল না। আমরা কোনো দিনের জন্য, একদিনের জন্য একটা জিনিস দেখাতে পারিনি পাবলিককে যে আমরা কি করছি। আজকে সেই সুযোগটা ভারতবর্ষে এসছে, ভারতবর্ষ করে পৃথিবীতে এসছে, সেই সুযোগটা কেন আমরা ব্যবহার করব না? কেন আমরা পাবলিককে জানাবো না যে আমরা কি করি, আমাদের কি কাজ, আমরা যে আমাদের দেশের জন্য যে আমরা আমাদের প্রাণ উৎসর্গ করবার জন্য যে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং আজকে আমি জীবিত আছি। কেন করব না? আমাদের দেশের এত বড় জয়, জাতীয়তাবাদের এত বড় জয়, সেখানে উদযাপন করলে একদম। আপনি বলছেন এই কথা, আপনি একজন প্রাক্তন সেনা হিসেবে এই কথা বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বারবার অপারেশন সিঁদুর এই বিষয় নিয়ে তার যে সমস্ত অসুয়া রয়েছে সেই কথাগুলো তো বারবার, তার কুমন্তব্যগুলো বারবার উঠে এসেছে মিডিয়ার সামনে, সেগুলো আমরা একবার দর্শকদের দেখাবো। সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রবাদটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি।
মমতা বন্দ্যোপাধ্যায় কি আদতে ভারতীয়? তিনি কি তার ভারতীয়ত্ব নিয়ে গর্বিত? সেই নিয়ে প্রশ্ন উঠে যায় এই ধরনের কথা শোনার পরে। আমি রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটা বক্তব্য শোনালাম, প্রত্যেকটা বক্তব্যই নিশ্চয়ই তোমারও শোনা। সেই জায়গা থেকে জিজ্ঞাসা করবো যে এই যে কোথাও গিয়ে রাজনীতি, অপারেশন সিঁদুর সব কিছুকে এক করে দিয়ে তারপরে আবার সিঁদুর, অপারেশন সিঁদুর এই দুটোকে এক করে ব্যক্তিগত আক্রমণ করা এবং তার সঙ্গে থিমের ওপর কাঁচি চালানো, এটাকে কিভাবে দেখছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অসুয়া কেন অপারেশন সিঁদুর, সেনা ইত্যাদি ইত্যাদির ওপর দেখুন এবং পুজোর ওপর? সর্বোপরি প্রথম প্রশ্নটা তো এটা থাকা উচিত যে যে সিঁদুর নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, পেহেলগাঁও অ্যাটাকটা যে হয়ে গেল, আমাদের দেশের সিকিউরিটিটা কোথায় গেল? তখন আমাদের দেশের সেনারা কোথায় ছিল? আমাদের যে অমিত শাহজি এত দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, সে তাকে এখন তো মানে ইস্তফা দেওয়া উচিত যে আমি দেশকে সামলাতে পারছি না, আমি দেশের সুরক্ষা দিতে পারছি না। আগে তো সে আগে প্রধানমন্ত্রী বা বিজেপি আমি ছেড়ে দিলাম, আমি ভুল করেছি, আমার জন্য মহিলাদের সিঁদুর মুছে গেছে, আমার দোষ, আমি ভুল করেছি। পাকিস্তানের লোকেরা উত্তেজিত হয়ে যায়। আমি সেনাবাহিনীর একজন প্যানেলে আছি, আপনি একটু আগে বলছিলেন যে সামরিক বাহিনীর সাথে সিভিলের কোনো সম্পর্ক নেই। এটাই বলছিলাম, রাজনীতিকে কিভাবে এক করে দেওয়া হচ্ছে। বসে থাকবে, তোমরা দোষ স্বীকার করবে না, এদিকে ফুটেজ খেতে হবে, ফুটেজ খেতে হবে। আমি রুদ্রাঙ্কর কাছে রুদ্রাঙ্ক গলা নামিয়ে, আপনারা ভারতের ঐক্য বিরোধী, রুদ্রাঙ্ক গলা নামিয়ে এর জন্যই তো যুক্তিতে এসো। এক সেকেন্ড ঘরে থাকা রুদ্রাঙ্ক, পুজো মহেশতলায় একটা পুজো শুরু হলো, তারপর বলা হলো না এখানে পুজো হবে না, কেন না কমিউনিটি হল, তারপর আবার সেখানে ধামাচাপা দিয়ে পুজোর কথা বলা হলো। নিউ টাউনের পুজো, কিছুক্ষণ আগে শঙ্কুবাবু বলছিলেন, নিউ টাউনের পুজো ঘট পুজো করে সেখানে কোনো রকমের পুজোটাকে নমনম করে করতে হলো। এখানে সাগরের পুজোর কথা বলছিলাম, চকফুলডুবি, এখানে সন্তোষ মিত্র স্কোয়ার, রাজ চতুর্থী, সেখানেই বাধা দেওয়া হচ্ছে কেন, কিসের জন্য? এরকম তো অনেক পুজো আছে, তৃণমূলের নিজের ব্যানারের পুজো, কারণ সেখানে সুজিত বসু থেকে শুরু করে একাধিক মন্ত্রী, অরূপ বিশ্বাস ইত্যাদি ইত্যাদি সবার পুজো হয়, সেখানে রাজনীতি পাও না, এখানে শুধু রাজনীতি খুঁজে পাও। অপারেশন সিঁদুর, সজল ঘোষ এই নামগুলো রয়েছে বলে। তাহলে এই বিষয়ে আমি তাহলে আমি শঙ্কুদাকেই প্রশ্ন করবো, তাহলে তুমি বলে দাও যে তোমরা একবার বলছো 1,10,000 টাকা মুখ্যমন্ত্রী কি করে দিচ্ছে, আবার তোমরাই বলছো মুখ্যমন্ত্রী পুজো করতে দিচ্ছে না। যে কোনো একটা, যে কোনো একটা, রাজ্য সরকার পুজো করার জন্য টাকা দিচ্ছে, রাজ্য সরকার বলছে পুজো করো, রাজ্য সরকার বলছে মেলা করো, রাজ্য সরকার বলছে না। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে, পুজো করতে দিচ্ছে না। পরিষ্কার হয়ে যাবে, আরো পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূল কি চায়। 10,000 টাকা দেওয়া হচ্ছে, সেটা দেওয়ার পরে শঙ্কুবাবু এক সেকেন্ড রুদ্রাঙ্ক, যখন বলা হচ্ছে যে না আমরা 1,10,000 টাকা দিচ্ছি অনুদান হিসেবে, সেই অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আর তার কিছুদিনের মধ্যেই নন্দকুমারের বিধায়ক তিনি একেবারে ভরা সভা থেকে বলছেন যদি সরকারি টাকায় পুজো করতে হয়, যদি অনুদান নিতে হয়, তাহলে প্রত্যেকটা প্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে। দুর্গা পুজো হচ্ছে, দুর্গা ঠাকুর থাকবে কি থাকবে না সেটা পরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে। লজ্জা করে না এরকম একটা রাজনৈতিক দলের? কি বলেছিলেন শোনাবো। একটা ন্যূনতম সৌজন্য বোধটুকু আপনাদের কারো কারো নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য, তাকে একটু শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা, এটা আপনারা কেউ করেননি। কেন করেননি? আপনারা কেউ বলুন তো টাকা নেবো না, কেউ বলবেন? কেউ কিন্তু বলবেন না, টাকা সবাই নেব। তাহলে তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কোনটা কেন, কিসের দিকা, সেটা আমি কিন্তু বাইরে নিয়ে 66টা কাজটা আমি যাবো এবছর আমি দেখবো তারা মুখ্যমন্ত্রীর ছবিটা নিয়ে যা কারখানায়, আর আগামী বছর আমি দেখবো। এটা কিন্তু পরিষ্কার আমাদের সেই বার্তা দিলাম। রুদ্রাঙ্ক, এই কথাটা শোনালাম, নন্দকুমারের বিধায়ক বলছেন কিসের অসুবিধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা যদি ক্লাবের সামনে থাকে, পুজোর সামনে থাকে, লজ্জা করলো না এতটুকু ওনারও? এবং সেই জায়গা থেকে জিজ্ঞাসা করি, এই যে টাকাটা দেওয়া হচ্ছে তার মানে কি কমিটিগুলোকে কিনে নেওয়া হচ্ছে? টাকা নিলে কমিটি এবার আমার পকেটে পুরে নিলাম, যা বলবো তাই হবে, সেদিকে থেকে যদি একটু একচুল এদিক ওদিক হয় তাহলে সমস্ত কিছু বন্ধ করে দেবো, এটাই একমাত্র লক্ষ্য, তাই তো? না না, পুজো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেননি, সরকার টাকা দিয়েছে। সেনারা যুদ্ধ করে এসছে, সেনাদের ছবি থাকবে না, থাকবে প্রধানমন্ত্রীর ছবি। জনগণকে বলে দাও তাহলে অপারেশন সিঁদুরে প্রধানমন্ত্রীকে কেন দেখানো হচ্ছে? কটা সেনাকে দেখানো হয়েছে? কটা দেখানো হয়েছে? নিজের দিকে তাকাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেটাই ভুল।
আগে না, না, এক সেকেন্ড, যোগ্যবাবু। তুই তোকারি করবে না। না, না, কোথায় নরেন্দ্র মোদীর ছবি ছিল? কোথায় কোন প্রেস মিটিংটাতে নরেন্দ্র মোদীর ছবি ছিল? আগে কতজন সেনাবাহিনীকে দেখানো হয়েছে? তুই তোকারি করবে না। কোনো যুক্তি নেই। আমি এই জায়গা থেকে আরো একবার আসবো, একেবারে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য আসবো। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ার দিয়ে যদি ধরি, একেবারে ওখান থেকেই যদি শুরু করি, যখন থেকে পরিদর্শনে গিয়েছিলেন, প্রথমবার থিম পরিদর্শনে গিয়েছিলেন মনোজ বর্মা, তখন থেকে তিনি একটার পর একটা যে কি হবে ক্লজ দেখিয়ে যাচ্ছেন। একটার পর একটা চিঠি পাঠানো হয়েছে এই কমিটিকে। কিসের জন্য? একটা জায়গায় বড় পুজো হলে সেখানে প্রচুর ফুটফল পড়বে, এটা তো স্বাভাবিক। সেখানে বারবার বন্ধ করে দেওয়ার কি আছে? এত কলকাতা জুড়ে, জেলা জুড়ে এত পুজো হচ্ছে, কোন পুজো বন্ধ করে দেওয়া হয় অরিন্দম বাবু? প্রথম কথা হচ্ছে, পুলিশ যদি সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস থাকে সে করতে পারে। আপনি কি তাহলে বলতে যাচ্ছেন যে 2011 সালের আগে এই টাকা না পেলে কি পুজো হয়নি? আজকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি কি অসাধারণ সমস্ত পুজো হতো। এই 1,10,000 বলুন 65 বলুন সে দরকার ছিল না। তার মধ্যে যে পুজো হতো তার মধ্যে শুদ্ধ পবিত্রতার ছাপ থাকতো। কেন তাহলে টাকা নিচ্ছে? যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি আজকে টাকা নেওয়া হয় তাহলে নেবে। আজকে যে এমএলএ বলেছে, আমি আপনাকে একটা কথা বলছি। প্রথম হচ্ছে যে স্লোগানটা ছিল ধর্ম যার যার উৎসব সবার। দ্বিতীয় কথা বলছি, আপনি জানেন গত 31শে অগাস্ট 2025 যে SCO সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন চায়নাতে যে একটা অনুষ্ঠান হয়েছিল, তাতে পৃথিবীর 20টি দেশ সেখানে উপস্থিত ছিল। পরবর্তীকালে আরও জার্মানি সহ উত্তর কোরিয়া সহ 25টি দেশ। সেইখানে সবাই উইদাউট এন হেজিটেশন স্বীকার করেছে, প্রধানমন্ত্রী যখন আজকে বক্তব্য রাখে, যে এই যে পাকিস্তানের বিরুদ্ধে যে ইন্ডিয়া যে অ্যাকশনটা করেছে, এবং পার্টিকুলার দেখে নেবেন যে 25টা দেশ আজকে সাইন করেছে সিঁদুর কথাটা মেনশন করে। অদূর ভবিষ্যতে যদি কোনোদিনও পাকিস্তানের সন্ত্রাসবাদ আবার হয়, তাহলে এই সিঁদুরের মতো যদি আবার অপারেশন হয়, তাহলে আমরা ইন্ডিয়ার পাশে থাকবো। আপনি দুর্ভাগ্য আমাদের যে 25টি পৃথিবীর দেশ সাপোর্ট করছে, আর আমার দেশের যারা আছে রাজনৈতিক নেতা, তারা আগামী দিনে দুর্নীতিগ্রস্ত, এবং তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত থেকে শুরু করে আজকে পয়েন্ট পাওয়ার জন্য যে কথা বলছে সিঁদুর। আরে ভাই, সিঁদুরটা কি লাল রং, আপনার গায়ের রক্তটাও লাল রং, তাহলে ওটাও বক্তব্য শেষ করে দিন, ওটা ব্লু রং করে দিন। আমার প্রশ্ন হচ্ছে আজকে এই কথা শক্তির প্রতীক না, আমি বলছি যে আমরা স্বামীর যে আজকে আমরা দেখেছি যেভাবে গুলিটা করেছে, আজকে জানেন তো ম্যাডাম, খুব খারাপ লাগে যে জৈশ মোহাম্মদের যে আজকে 10টা ফ্যামিলি মারা গেল, তার যে সেকেন্ড কমান্ডার যেভাবে কান্না করে ডিক্লেয়ার করছে, তার থেকেও বেশি কান্না করছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের কিছু নেতা। তাদের বুক ফেটে যাচ্ছে যে হারে আজকে 10 জনকে আজকে হত্যা করেছে। আমার কি আপনি দেখুন, 9টা অপারেশন, তার মধ্যে কোনো সিভিলিয়ান নেই, কোনো হসপিটাল অ্যাটাক করেনি, পার্টিকুলার জায়গাগুলো আজকে ডিস্ট্রয় করে দিয়েছে। সারা বিশ্ব আজকে সাপোর্ট করছে। আমার পশ্চিমবঙ্গ আজকে শুধু সিঁদুর নিয়ে আজকে বলছে। সন্তোষপুরে পুজো কি আপনারা বন্ধ করতে পারবেন? সাধারণ মানুষের যে আজকে উজ্জীবনা, সাধারণ মানুষের যে আজকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন, সাধারণ মা বোনেদের যে আজকে আবেগ, সেই আবেগে কিন্তু আজকে সাইক্লোনে যে আমরা দেখছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো যে উনি আজকে ক্লাবকে অনুদান দিয়েছেন। আমি আরো খুশি হব যে কলেজ স্ট্রিটের যে বইগুলো আজকে ভেসে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আজকে হা হা করে কান্না করছে, তাদের পাশে যে আজকে ক্লাবগুলোকে যে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে, তাদেরকে জানাবার জন্য যদি দেয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি স্যালুট জানাবো যে হ্যাঁ, সত্যিকারে লেখাপড়ার শিক্ষার জন্য আজকে দরকার। আজকে শিক্ষায়নের চেতনা শেষ করছি একটি কথা শুধু বলে, জনগণ যদি ঘুমে অচৈতন্য হয়ে থাকে, প্রশাসন তাহলে শিথিল হয়ে যায়। অতএব আমি মনে করে থাকি সন্তোষপুরে যে মানুষের আজকে অভিনন্দন, যেভাবে আজকে স্বতঃস্ফূর্ত দেখিয়েছে, প্রশাসনের ক্ষমতা নিয়ে আজকে এটা বন্ধ করার।
সন্তোষ মিত্র স্কোয়ারের কথা বলছিলেন এবং সেই সঙ্গে আবার চকফুলডুবির কথাটাও বলি, কারণ চকফুলডুবিতে আমি শঙ্কুবাবু চকফুলডুবিতে বঙ্কিম হাজরা তার সেই পুজো উদ্বোধনে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি তার আগে বলছেন যখন বন্ধ করে দেওয়া হয়েছে থিম সেই সময় তিনি বলছেন যে হ্যাঁ প্রশাসন গিয়ে বন্ধ করেছে, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, এত বছর ধরে তো তারা অনুদান নিচ্ছে, তাহলে এই কী কারণে এই অপারেশন সিঁদুর সেই নিয়েও তিনি প্রশ্ন করছেন। অর্থাৎ আমতা আমতা করেও অপারেশন সিঁদুরটাই যে আসল বিষয় থিম বারণ করার জন্য সেটা কিন্তু কার্যত স্বীকার করে নিচ্ছেন তিনি নিজে। না দেখুন, এদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ভাই আমি টাকা দেবো, আমার ক্যাম্পেইন করতে হবে। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি হঠাৎ দেখবেন নির্বাচন আসছে, তো আপনি দেখবেন যে যত বহুল প্রচালিত সিরিয়াল আছে সেই সিরিয়ালের হঠাৎ দেখবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলবে, হঠাৎ বলবে মুখ্যমন্ত্রী কি ভালো, হঠাৎ বলবে খেলা হবে খেলা হবে। তো তখন কেন এটা হয়? তার কারণ দেখবেন সিরিয়াল থেকে শিল্প, শিল্প থেকে পূজা অর্চনা, কোন মানে যতটা মানুষকে কানেক্ট করা যায় পুরোটা কুক্ষিগত করে নাও, কোনো এরা কোনোভাবে এন্টারটেইন করবে না। আচ্ছা, আমার এখানে প্রশ্ন নয়, আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, রাজ্য সরকারের কাছে, ভাই অপারেশন সিঁদুর কি দেশ বিরোধী পদক্ষেপ, দেশ বিরোধী মত? যেটা করা হচ্ছে সেটা তো দেশ বিরোধিতা, সেটা তো জাতীয়তাবাদী বিরোধিতা। আমি এই জায়গা থেকে একবার সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন সরাসরি, আমি সেখানকার এই মুহূর্তের ছবিটা দেখার চেষ্টা করবো। সন্তু, এই মুহূর্তে লাইট অ্যান্ড শো যেটার জন্য মানুষ আসছেন দূর দূরান্ত থেকে, সেটা কি শুরু হয়েছে? এখনো কি পুলিশের বাধা চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে? এর আগে তো কথা বলছিল যখন তখন ছিল। একদমই তাই বিশাখা, তোমায় লাইট অ্যান্ড সাউন্ডের ছবি দেখিয়েছি, এবার দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের ছবি। তুমি যে ছবি দেখতে পাচ্ছ তা অসাধারণ। মা দুর্গার সামনে প্রত্যেকে জয়ধ্বনি দিচ্ছেন ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে। মানুষ তুমি দেখতে পাচ্ছ মা দুর্গার জয়ধ্বনির পাশাপাশি আমাদের দেশ ভারত মাতার জয়ধ্বনি দিচ্ছে। এই ছবিটায় হয়তো অনেকের ভয় ধরছে, বুক কাঁপছে, পাগুলো থরথর করে কাঁপছে, তার জন্য এই থিমকে আটকানোর চেষ্টা হচ্ছে বাংলা জুড়ে। এই মুহূর্তে ছবিটা দেখায় সঞ্জয় নাইয়া দেখাবে একদম মণ্ডপের সোজাসুজি মা দুর্গা ত্রিশূল, এবং সেই ত্রিশূল মা দুর্গার ভক্তদের, অগণিত সনাতনী হিন্দুদের আশীর্বাদ করছেন। শুধু তাই নয়, এখানে ব্রহ্মার মূর্তি রাখা হয়েছে, ব্রহ্মার মূর্তি যেমন রাখা হয়েছে তার পাশাপাশি বিষ্ণুর মূর্তি রাখা হয়েছে, এবং গোটা প্যান্ডেলে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা কোথা থেকে আসছে? বেলুর থেকে। কেমন লাগছে দেখে? ভালো 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 লাগছে। বৈষ্ণবদেবী থেকে এসেছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই অসাধারণ 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 দারুণ অসাধারণ। পুলিশ খালি উল্টো রাস্তা দিয়ে ঘুরে ঘুরিয়ে নিয়ে আসছে, পুলিশ উল্টো রাস্তা দিয়ে পুরো পুলিশ উল্টো রাস্তা দিয়ে ঘুরে ঘুরিয়ে। আপনার নাম কি? মানুষকে শুধু হ্যারাসমেন্ট করছে। সুন্দরবন থেকে সুন্দরবন থেকে আসছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন। ছবি দেখানোর চেষ্টা করো। কেমন লাগছে দাদা? কেমন লাগছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, হেভি হেভি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো লাগলে এইটাতে দীঘাতে এই চতুর্থীর সন্ধ্যা থেকেই মানুষকে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সন্তোষ মিত্র স্কোয়ারে জাতীয়তাবাদী চেতনা এবং সেই সঙ্গে দুর্গাপুজোর উন্মাদনা যেখানে গিয়ে মিলেমিশে গিয়েছে, সেখানে মানুষের ভিড়, রীতিমতো পা ফেলার জায়গা নেই। সেই ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সন্তু পান। আমি রুদ্রাঙ্কর কাছে আসি। রুদ্রাঙ্ক, এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই অপারেশন সিঁদুরের থিম হোক বা দুর্গাপুজোয় বাধা দেওয়া হোক, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো না দুর্গা ঠাকুরকে রাজনীতির বাইরে রাখছেন, না সেনাকে রাজনীতির বাইরে রাখছেন, না মানুষকে রাজনীতির, এই মানুষের উৎসব মুখরতাকে রাজনীতির বাইরে রাখছেন। নোংরা রাজনীতির এই খেলায় মারতে তৃণমূলের লজ্জা করে না? দেখুন, আমি একটা কথা বলি যে এই যে 2024 ইলেকশনের আগে দেখলাম যে মানে অপূর্ণ একটা মন্দির, রাম মন্দিরে ওখানে প্রতিষ্ঠা হয়ে গেল, তারপর মানে ছাদ থেকে জল পড়লো। আবার এদিকে কলকাতায় সিঁদুর নিয়ে এরা পূজা করার জন্য ব্যস্ত। তোমরা তো কালচারাল সেন্টার বানিয়েছো। এটা অমঙ্গল দেশের রাম মন্দির সম্পর্কে জানো কি ভাই? রাম মন্দির বলেছিল অপূর্ণ অসম্পূর্ণ। তোমরা পিতৃপক্ষে গিয়ে দুর্গাপূজার উদ্বোধন করে আজকে 9টা লোক কলকাতায় মরে গেল। আবার বাঙালির পূজাতে তোমরা হিন্দু শাস্ত্র মানলে না বলে আজকে কল্যাণ চলে এলো। তোমার মুখে লজ্জা করে? আবার বড় সন্তোষ মিত্র স্কোয়ার হোক বা দক্ষিণ 24 পরগনার চকফুলডুবি সাগরে, সেখানে এক সেকেন্ড সেখানে আমরা দেখতে পেলাম কি যে যারা উদ্যোক্তা তারা
রীতিমতো শুধু কাঁদতে বাকি রাখলেন। তারা বললেন ৭২ বছরের আমাদের পুজো থিম করেছিলাম অপারেশন সিঁদুর, অথচ মন্ত্রী অর্থাৎ বঙ্কিম হাজরা তার কথা বলছেন, মন্ত্রী বললেন এর সঙ্গে নাকি বিজেপির লিঙ্ক রয়েছে, চলো থিম বন্ধ। কি বলছেন উদ্যোক্তা শুনুন। আমাদের চকফুলবি দুর্গাপুজো কমিটি প্রায় হচ্ছে ৭২ বছরের পুজো এটা আমাদের। এই পুজোর আমাদের এবছর নতুন থিম ছিল যেটা হচ্ছে অপারেশন সিঁদুর। আমাদের চকফুলবির সমস্ত মানুষের যেন একটা দুঃখের বিষয় যে আমরা এই থিমটা করতে পারলাম। স্থানীয় প্রশাসনের চাপে মন্ত্রী সাহেব উদ্বোধন করতে আসার কথা, কিন্তু আজকের মন্ত্রী সাহেব বলছে যে এটা নাকি বিজেপির পুজো। এটা উনি ভুল বলছে, কেননা তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান MG2 এবং হচ্ছে সত্যহরি বেরা সেক্রেটারি, তিনি হচ্ছে আমাদের এই পুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছে। আজকের আমি তো এখন বলবো যে ইনাদের চক্রান্তে আজকের আমাদের এই থিমটা বন্ধ হয়ে গেল। কারণ যেখানে শাসক দলের প্রধান মেম্বার, পুজো কমিটির সেক্রেটারি, সভাপতি এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উদ্বোধন করতে আসবে, সেখানে আমাদের এই থিমটা বন্ধ হয়ে যাবে, এটা আমরা আশা করতে পারি। আগামী দিনে আমরা কোনো রাজনৈতিক মেম্বার কিংবা নেতৃত্ব কোনো দলেরই আমরা ওখানে রাখার যাতে না হয় সেই চেষ্টা আমরা করব চকফুলবি গ্রামবাসী। যেটা সরকারি অনুদান যে টাকাটা প্রতি বছর পেয়ে থাকি সেই টাকাটা আমরা ফেরত দেবো, সেই চিন্তাধারা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে হয়েছে। আমি একবার বিমল বাবুর কাছে আসি। বিমল বাবু, এই যে আপনি বলছিলেন না সেনার সঙ্গে রাজনীতি মিলিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে, সত্যি খুব লজ্জাজনক এই বিষয়টা, কখনো কাঙ্ক্ষিত তো নয়। আর সেখানে আমরা দেখতে পাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তাকে দেখে নাকি সেনা পালিয়ে যাচ্ছে, এই ধরনের কথাও আমাদের শুনতে হয়। তো সেখানে যে রাজ্য এবং রাজ্য প্রশাসনের যিনি মাথা, তিনি যদি একথা বলেন, তাহলে প্রশাসন যে অপারেশন সিঁদুর নিয়ে তার অসুয়া থাকবে, এটাই তো বোধহয় স্বাভাবিক। দেখুন, এখানে একটা কথাই আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে রাজনৈতিকবিদ যারা, তাদের সাথে একটা বিরাট ডিফারেন্স। এই কারণেই যে সেনাবাহিনী যা কাজ করে প্র্যাকটিক্যাল করে, আর রাজনীতিবিদ যা করে সেটা আলাদা, একদম অন্য রাস্তায়। আমার কাছে আমি বলবো যে আজকে ভারতবাসী কেন, আজকে সমস্ত ভারতবাসী আজকে গর্ববোধ করা উচিত যে তারা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখতে পাচ্ছে। আমি বুঝতে পারি না, আমি সামরিক বাহিনী সেনাবাহিনীর লোক হিসাবে, যে আজকে এই অপারেশন সিঁদুরের সাথে রাজনীতি কি করে যোগ হলো। আমার কাছে একটা দুঃখের বিষয়, আমি সত্যি বলছি, আমার কাছে একটা দুঃখের বিষয়। আমার জন্ম ব্রিটিশ পিরিয়ডে, আমি ব্রিটিশ পিরিয়ড থেকে এই বিদেশকে দেখছি, এই ভারতবর্ষকে দেখছি। আমার কাছে লজ্জা লাগছে যে আজকে যে সেনাবাহিনী এই ভারতবর্ষকে গর্বের জায়গায় নিয়ে গেছে, সেই জিনিসটা আমরা আজকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে চেয়েছি। ঠিক এই জায়গা থেকে রুদ্রাঙ্কর কাছে আসবো। রুদ্রাঙ্ক, যেখানে আমরা গর্ব দেখছি সেখানে তৃণমূলের সমস্যা হচ্ছে, প্রশাসনিক প্রধানের সমস্যা হচ্ছে, অথচ যখন মুখ্যমন্ত্রীর মুখের আদলে বা তার আদলে যখন দুর্গাপুজো করা হলো বাগুইয়াটিতে 2021-এ, তখন তো কোনো প্রশাসনিক সমস্যা দেখলাম না। উনি যে কথাটা বললো আমরাও না, আমি এই কথার প্রেক্ষিতে বলছি, আমার প্রশ্নের উত্তর দিন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের বাংলায় সেই ছবিটা চলছে, আপনি দেখুন একবার, চোখ ভরে দেখুন। বাঙালি স্বাধীন করেছে দেশকে সুভাষচন্দ্র বসু। বাঙালিকে কোনো গুজরাটি এসে রাজনীতি শেখাতে পারবে না, কোনো গুজরাটি গিরগিটি বাংলায় এসে বাংলাকে বাঙালিকে রাজনীতি বোঝাতে পারবে না। রুদ্রাঙ্কুরের কাছে প্রশ্ন আছে। রুদ্রাঙ্কুর বাবু, তোমাদের তো বাংলাটা খুবই ভালোবাসার জায়গা, তোমরা বাঙালি অস্মিতা নিয়ে লড়াই করছো, আর তোমাদের উত্তরপ্রদেশের মধ্যে সেটাও বলে দাও। আমাকে আমার প্রশ্নটা নিয়ে নাও, এটা আমার প্রশ্ন না, এটা তো আমি অ্যাডমিট করছি, অ্যাডমিটেড ফ্যাক্ট যে তোমরা করছো, আমি দেখতে পাচ্ছি। তা এই অপারেশন সিঁদুরে 2 জন বাঙালি মারা গেছিলেন, এবং তারা হচ্ছেন একজন বেহালা, একজন হচ্ছে ওই পাশেই বৈষ্ণবঘাট, ওই গড়িয়ার পাটুলি। তো আমার বক্তব্য হচ্ছে সেই 2 জনের বাড়িতে একদিনও মুখ্যমন্ত্রী গেলেন না কেন? আমি জানতে চাই, বাঙালিদের প্রতি প্রেম, আমি বলছি ভালোবাসা তো কেন ঋষিকে যখন নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোটের দিকে তাকিয়ে তুমি কয়বার দেশ বিরোধী বক্তব্য, তাই শঙ্কুদা তুমি কয়বার জানেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়িতে পৌঁছাননি, দেখা পাননি, বাঙালি অস্মিতা কোথায় উত্তর দাও। গেছেন উনি, গেছেন উনি কি গেছেন কি জানেন? আচ্ছা, এবার আরেকটা বিষয় আমি
অরিন্দম বাবুর কাছ থেকে নেব একেবারে শর্টে জানতে চাইবো এক সেকেন্ড এই উত্তরগুলো শঙ্কুবাবু আশা করবেন না কারণ এই উত্তরগুলো কোনোদিন তৃণমূলের কেউ কখনো দেন না আমরা এটা একেবারে ফলিত সত্যিও আমাদের কাছে অভিজ্ঞতা রয়েছে আমি অরিন্দম বাবুর কাছে আসবো অরিন্দম বাবু যেখানে কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না যে চকফুলটুবিতে কেন তাদের থিম পুজো বন্ধ করে দেওয়া হলো অথচ পুলিশ এসে পুজো বন্ধ করে দিল বঙ্কিম হাজরা যার কিনা উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মন্ত্রী তিনিও বলছেন কি দরকার ছিল অপারেশন সিঁদুর করার কিসের জন্য পুলিশ আপনি বলছিলেন যদি কোনো রকম নিরাপত্তাজনিত অসুবিধা থাকে কিসের নিরাপত্তাজনিত অসুবিধা একটা থিমে দেখুন আমি প্রথম কথা বলি মিস্টার বঙ্কিম হাজরার সাথে আমার খুব ভালো গুড রিলেশন উনি খুব ভালো লোক কেন যে কথাটা বলেছেন উনি জানেন কিন্তু একটা প্রশ্ন যে ব্যক্তি বললেন যে বিজেপির জন্য আমরা করি বলি বা এরকম একটা মেসেজ দিচ্ছি আমি প্রশ্ন করতে চাই যে বিজেপি কি আজকে নিষিদ্ধ দল আমাদের অল ইন্ডিয়া যে 36টি স্টেট আছে তার মধ্যে বিজেপি আজকে 20টা দেশ স্টেট আজকে পরিচালিত হচ্ছে এবং এই যে 20টা দেশ রাজ্য পরিচালিত হচ্ছে তার মধ্যে তৃণমূল একটা জায়গায় তাও আবার আমাদের অল ইন্ডিয়া যে এটা সেটা হারিয়েছে একদম আপনি আমাকে একটা উত্তর দিন এই যে বিজেপি করে বেড়াচ্ছে কোনো অন্যায় কিছু হলে যদি কেউ যায় তখন প্রথম বলে যাচ্ছে বহিরাগত তারপরে বলে সিপিএম তারপরে বলে আরএসএস তারপরে বলে বিজেপি আচ্ছা বিজেপি যে আজকে যে এতগুলো রাজ্য চালাচ্ছে সেকেন্ড আপনি আপনার কথা বলি অনেকে জানে না আমার বন্ধু পাশে যে বসে আছে সিঁদুর SINDOOR এই কথাটা কে লিখেছে জানে কি জানে না DO যেখানে রেখেছে এটা হচ্ছে কি কেন্দ্র বাহিনীর সৈনিক দুটো কনস্টেবল এবং তারা যে ও এর পাশে যে রক্তের ছিটাটা দিয়েছে সেটা পর্যন্ত দুজন BSF কর্মী এবং সেটা স্যাংশন হয় পশ্চিমবাংলার যে আজকে কন্যাশ্রী পশ্চিমবঙ্গের সেফ লাইফ সেটা মুখ্যমন্ত্রী করে না সেটা করার পরে যে প্লেস হয় সেটা স্যাংশন হয় অতএব এই ক্ষেত্রে আজকে সিঁদুরকে নিয়ে যেভাবে অপমান করা হচ্ছে আমি একটা শেষ কথা বলছি এবং সেই সঙ্গে সেনাকে নিয়ে সবথেকে বড় কথা আমি একটা শেষ কথা বলছি ম্যাডাম যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে সিঁদুর নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে আমি বলবো ইলেকশন কমিশনের উচিত এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আগামী দিনে যদি আজকে MLA MP হতে চায় 5 বছর তাদের আজকে সৈনিক হতে হবে প্রথম 2 বছর ধন্যবাদ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা সত্যি আজকে ডিবেট কন্টিনিউ করতে পারলে খুব ভালো হতো অরিন্দম বাবু থ্যাংক ইউ সো মাচ তারা আজকে MP হতে পারবে কারণ তো ভারতীয় সেনাবাহিনী আজকে যে দিন রাত স্যালুট করা দরকার প্রত্যেককে ধন্যবাদ কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু শুধুমাত্র রাজনীতি নয় এইটা এই কারণে বলা কারণ আজকে চতুর্থী দেবীপক্ষ সেখানে সবাই উৎসবের মধ্যে রয়েছে সবকিছু ভুলে মানুষ উৎসব মুখরতার মধ্যে রয়েছে আর সেখানে সেই উৎসব যিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার তারাই নিজেদের জায়গা থেকে নিজেদের কোথাও গিয়ে স্ববিরোধিতা করছে মুখ্যমন্ত্রী নিজেই স্ববিরোধিতা করছে তার প্রশাসনকে ব্যবহার করে তার পুলিশকে ব্যবহার করে মানুষের কাছে কিন্তু উত্তরটা আপনাকেই দিতে হবে একটা বিরতির পর ফিরছি সঙ্গে চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা MDH